এনি আইআরটা কিভাবে এখন চেক করে দিচ্ছেন না? জি এটা আচ্ছা, আমি কিছু বুঝি না, আমাকে একটু বুঝান তো দেখে জিনিসটা কি জিনিস, যাতে আপনাদের মাধ্যমে ভোক্তারা একটু বুঝতে পারে, যাতে এটার মূল উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন তো? আচ্ছা অবৈধভাবে যে মোবাইলগুলো বিক্রি হতো সেগুলোকে রোধ করা, তাই তো? এবং সরকার কিন্তু এখানে অনেক কমিয়ে দিয়েছে, শুল্ক কমিয়ে দিয়েছে না? কত পার্সেন্ট দিতে হচ্ছে এখন? 37%। আগে কত দিতে হতো? আগে দিতে হতো 57%। 57। আপনাদের একটু মানে ক্ষোভ আছে হয়তো, তাই না? কিন্তু এটা কিন্তু আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে প্রচুর পরিমাণে সেটগুলো ইন্ডিয়া বা এখান থেকে আসে, চোরাই সেট আসে কিন্তু। এরকম চিন্তা করছেন একই এমআই দিয়ে 3 লাখের উপর মানে সেট, চিন্তা করছেন? সরকারের উদ্দেশ্যটা কিন্তু এটা ছিল যে এটা দিয়ে মানে রোধ করা, এবং সেজন্য শুল্ক কমিয়ে দিয়েছে। তখন এই নিয়ে আয় করতে হলে কি করা লাগবে মনে করে সাধারণ দর্শক যারা আছে? আচ্ছা, প্রথমে আপনার হচ্ছে 16161 এই কোডটা 16161। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডায়াল করতে হবে স্টার 16161 হ্যাশ। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাশ দেওয়ার পরে টু NEIR। আচ্ছা, ওয়েলকাম টু NEIR NEIR আসবে। আচ্ছা, তারপরে আপনি যদি হচ্ছে ফোনটি রেজিস্টার করতে চান তাহলে আপনাকে ডি রেজিস্টারের উপর ক্লিক করতে হবে, এবং আমি যদি রেজিস্টার করতে চাই তাহলে ডি রেজিস্টারে ডি রেজিস্টার, এবং যদি আপনি চেক করতে চান তাহলে সেই ক্ষেত্রে টুতে স্ট্যাটাস, হ্যাঁ টুতে, মানে এই যে স্টার্টার টু আমি একটু দেখাই দিই, জি দেখি এটা একটু হ্যাঁ ক্যান্সেল করে দেন। হ্যাঁ, এই স্ট্যাটাস 2 আছে, 2 তে টিক দিতে হবে। জি জি, তাহলে চলে আসবে। আচ্ছা, তারপরে এই 2 তে দেওয়ার পরে এখন আমরা 2 দিয়ে এখানে সেন্ড করব। হ্যাঁ। সেন্ড করার পর আমাদের যে স্মার্টফোনের আইএমআই আছে, ঠিক আছে, সেটা চাইবে। হ্যাঁ সেটা চাইবো। আচ্ছা, এটা কিভাবে বের করতে পারবো? হ্যাঁ ওটা দেখা দিচ্ছি। আপনি ধরেন এই যে যারটা বিক্রি করলেন এটাই দেখান দেখি। এই যে কি জন্য রেডমি প্রো আছে না, এই যে রেডমি থেকে এটা নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এখন কিনলেন এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা ব্যাগটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আসেন আমার এখানে আসেন। আপনি কিনলেন এখনই নাকি? একটু দেখেন, আস্তে আস্তে দেখেন তো, ওই প্রসেসটা দেখেন। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে, এটার ফোনটার আইএমআই নাম্বারটাকে কালেক্ট করতে হবে। এটা কিভাবে কালেক্ট করব? স্টার হ্যাশ 06 হ্যাশ, স্টার হ্যাশ 06 হ্যাশ। এটা ডায়াল করার পর আমাদের ডিভাইসের আইএমআই শো করবে। আমাদেরকে কি করতে হবে, প্রথমে আইএমআইটা কপি করে নিতে হবে। আচ্ছা, এখানে কপি করে নিচ্ছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ কপি করে নিলাম, হ্যাঁ এভাবে কপি করে নিলাম প্রথম আইএমআইটা। হ্যাঁ, করার পর এখন হচ্ছে স্টার 16161 হ্যাশ, এই কোডটা আমরা ডায়াল করব। আচ্ছা ভাই তো সিম ঢুকাইছেন? হ্যাঁ, সিম ঢোকানো আছে। আচ্ছা, এই যে স্ট্যাটাস ডি রেজিস্টার, হ্যাঁ, এখন আমি স্ট্যাটাসটা দেখবো যে আসলে এই ফোনটা অফিশিয়াল না আনঅফিশিয়াল। তার মানে সিম 1 এ স্ট্যাটাসের উপর ক্লিক করব। গুড। স্ট্যাটাসের উপর ক্লিক করার পর এই যে আইএমআইর প্রথম ডিজিটে, মানে প্রথম যে আইএমআইটা 15 ডিজিট সেটা চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এই যে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও 15 দিনের চেকের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে চেকের জন্য। তারপর আমরা সেন্ড করলাম। হ্যাঁ, আচ্ছা, ওয়েলকাম টু সুন। এখন এসএমএস কি? এই যে এটা এখানে লেখা আছে বিটিআরসি থেকে আসবে, তাই না? জি জি, বিটিআরসি থেকে আসবে। আইএমইটি এত নাম্বার এনআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা যখন আসে 100% অফিশিয়াল এবং তার মানে প্রসেসটা বুঝান তো, এটা যখন আসে প্রথমে কি ভ্যাট মানে শুল্কায়ন হয় নাম্বারগুলো, যারা আসছে, যারা ইয়ে করে আসছে, মানে আমি তো এলসি করে নিয়ে আসছে, এগুলো যখন আমরা তো ডিস্ট্রিবিউশন হাউসের মাধ্যমে নেই, তো তারা যখন অফিস থেকে নিয়ে আসে, কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করে, তখন বিটিআরসি এর কাছে তারা অলরেডি আইএমই গুলো সাবমিট করে দেয়। তারপরে এগুলো তারা দিয়ে আসে, এইগুলা তারপরে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে মার্কেটে প্রোভাইড করে। এবং ভালো আগেরগুলোতে আসবে। আগেরগুলো আপনার 3 মাসের উপরে যেগুলো আছে, 3 মাসের উপরে যে